এতগুলো গাছ কাটা হচ্ছে, এই ব্রিজের জন্য এতগুলো গাছ কাটা হচ্ছে, তাহলে ওখানে যদি 1000 গাছ কাটা হয়, আমাদের কমপক্ষে 10,000 গাছ লাগাতে হবে। গাছ লাগালেই কিন্তু সেখান থেকে আমরা সেটা রেজাল্ট পাবো না, সেই গাছকে বড় হতে হবে, ট্রি হিসাবে, গাছ হিসাবে তাকে বড় হতে হবে এবং তাকে বেঁচে থাকতে হবে, তাহলে একটা বড় গাছ থেকে আমরা কিছু সুফল পেতে পারি। যে গাছগুলো কেটে গেছে, কেটে ফেলা হচ্ছে, সেই গাছের সমান গাছ তৈরি হতে 20-30 বছর লেগে যাবে। তাহলে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের গাছ লাগাতে হবে। একবার লাগালাম আর কোনো খবর নাই, তাহলে তো হবে না। যে পরিমাণে, যে রেশিওতে গাছ কাটা হচ্ছে, সেই রেশিওর 10 গুণ আমাদের গাছ লাগাতে হবে। গাছ কেন লাগাবো সেটার সব কিছুই আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তারা বলে গেছেন, তোমরা শুনেছ, আমি সেগুলো রিপিট করব না। কিন্তু এর কোনো বিকল্প নাই, গাছের কোনো বিকল্প নেই। তুমি যদি নিজেকে ভালোবাসো, তুমি গাছকে অবশ্যই ভালোবাসবে, কারণ তোমার বেঁচে থাকার জন্যই, তোমাকে সুস্থ থাকার জন্যই কিন্তু তোমার তোমার আশেপাশে গাছের দরকার। গাছ তোমাকে ছায়া দেবে। শুধু কোরআন শরীফে আছে, তুমি অন্যান্য যে প্রাণী আছে, প্রাণীকুল, তাদেরকে কিন্তু আমাদের জন্যই তৈরি করা হয়েছে, আনাম যেটাকে বলা হয়েছে। একটা গাছের মধ্যে, বড় গাছের মধ্যে শুধু সেখান থেকে যে আমরা অক্সিজেন পাচ্ছি সেটাই তো না, ফল পাচ্ছি সেটাই তো না, সেখানে পাখি বাসা করছে, সেখানে প্রজাপতিরা ডিম দিচ্ছে, প্রজাপতির বংশবিস্তার হচ্ছে, সেখানে মৌমাছির মৌচাক হচ্ছে, সেই মধু আমরা খাচ্ছি। একটা গাছ থেকে শুধু মানব জাতি না, প্রাণীগুলো অনেকভাবে উপকৃত হচ্ছে। সেই প্রাণীকে তোমার ভালোবাসতে হবে, তাহলে তোমাকে গাছও লাগাতে হবে। তারা বেঁচে থাকলে আমরা সুস্থভাবে বেঁচে থাকব। আল্লাহ বলেছেন, আমি প্রাণী তৈরি করেছি, কিছু তোমাদের আহারের জন্য, কিছু তোমাদের প্রোটেকশনের জন্য, কিছু তোমাদের ভার বহন করবে ইত্যাদি, কিছু তাবু তৈরি করবে। অতএব সব কিছুই আল্লাহ কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ তার জন্যই তৈরি করা করেছেন, কিন্তু সেই জিনিসগুলোকে আমরা প্রপারলি ব্যবহার করতে পারছি কিনা, সেটা হলো আমাদের শ্রেষ্ঠত্বের পরীক্ষা। যেটা আমার জন্য তৈরি করা হয়েছে, সেটা যদি আমি সুষ্ঠুভাবে সেটা রক্ষণাবেক্ষণ করতে না পারি, তাহলে তো সেটা আমারই ক্ষতি। গাছকে যদি সঠিকভাবে আমি যদি রক্ষণাবেক্ষণ করতে না পারি, কনজার্ভ করতে না পারি,